বালি পাচার রুখতে ময়দানে এসডিপিও। সাধারণ মানুষকে বার্তা, এমনভাবে গ্রামে বালু পাথর পাচার চললে এসডিপিও অফিসে জানাবেন, আমি ব্যবস্থা নেব। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি জুড়ে ডুডুয়া, গিলান্ডি, বামনি, জলঢাকা সহ প্রায় সমস্ত নদী থেকে অবৈধভাবে বালি পাথর তুলে চলছে পাচার। শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও প্রশাসনের নাকের ডগা দিয়ে চারিদিকে চলছে অবৈধভাবে বালি পাচার। জেনেও কি নিশ্চুপ ধূপগুড়ি থানার পুলিশ প্রশাসন? এবার ময়দানে নামলেন খোদ ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক। এসডিপিও গেলসেন লেপচার নেতৃত্বে ধূপগুড়ির বিভিন্ন জায়গায় চলল অভিযান। এদিকে এসডিপিওর অভিযান আগে থেকেই বুঝতে পেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বালি কারবারিরা। ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, মল্লিক সভা থেকে একটি পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে। সেই ট্রাকের বিরুদ্ধে উপযুক্ত মামলার রুজু করা হয়েছে। ধূপগুড়ি জুড়ে গ্রামের রাস্তাগুলো দিয়ে ভোর থেকেই চলে ট্রাক্টর, ট্রলি ও ট্রাকের দৌরাত্ম্য। বালি পাথর বোঝাই গাড়ির চলাচলে ক্ষতি হচ্ছে গ্রামের সড়কগুলিও। বালু পাথর পাচারের বিষয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, ইকোসিস্টেমদের উপর প্রভাব পড়ে এবং সরকারের রাজস্ব অনেক ক্ষতি হয়ে যায়। প্রশাসন চেষ্টা করছে, অবশ্যই ধীরে ধীরে পাচার সক্রিয়তা বন্ধ হবে। বিজেপি নেতা কমলেশ সিংহ রায় বলেন, প্রশাসনের এই অভিযান মানুষকে বোকা বানানোর জন্য। কাঠমানিপুর নেতাদের তো পুলিশ চালাচ্ছেন। পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন, যেভাবে বালু পাথর পাচার চলছে তাতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী থেকে অবৈধভাবে বালু পাথর তোলার কারণে নদী তার নিয়ন্ত্রণ হারাচ্ছে। হরপাবান, বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। পরিযায়ী পাখিদের সংখ্যা কমছে। প্রশাসনকে পরিবেশ প্রেমীরা আর্জি জানিয়েছেন বালু পাচার রুখতে। হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ প্রশাসন যেটা নাকি অভিযান চালাচ্ছেন সেটা আইওয়াস মাত্র, সাধারণ জনগণকে বোকা বানানোর একটা প্রচেষ্টা মাত্র। আর কাঠমানিখোর নেতারা যখন প্রশাসন চালাচ্ছেন, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, তাই আইওয়াসের জন্য এরকম হচ্ছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক, না হলে একদিন হয়তো চাষযোগ্য জমি নদী গর্ভেই চলে যাবে। না, আমরা খবরে যেটা মাঝে মাঝে বলছি, প্রশাসন চেষ্টা করছে। হ্যাঁ, যে এটা সত্যি খুব মানে একটা খুব খারাপ দিক, যে নদীগুলোর যে বালিগুলো এইভাবে যদি অবৈধভাবে তোলা হয়, একদিকে যেমন আমাদের ইকোসিস্টেমটার উপরে সেটা একটা প্রভাব পড়ে, অন্যদিকে সরকারের রাজস্ব অনেকটা ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সেজন্য প্রশাসন চেষ্টা করছে। একদিনে তো আর সবটা সম্ভব নয়। হ্যাঁ, অনেক দিনের একটা যদি রোগ একদিন তো সারবে না। ধীরে ধীরে প্রশাসন কিন্তু চেষ্টা করছে, যেটা আমরা খবরের কাগজেও বা আপনাদের সংবাদ মাধ্যমেও সেগুলো প্রকাশিত হচ্ছে। এখনও দেখে যাচ্ছি বিভিন্ন নদী এলাকায় এবং বিভিন্ন ফরেস্ট এলাকা নদীগুলোতে প্রশাসনের নিষেধ থাকার পরেও কিন্তু কিভাবে যেন বালি পাথর সমানে চুরি হয়ে যাচ্ছে। এবার খতিয়ে একটু দেখতে হবে প্রশাসনকে, যে প্রশাসনের নাকের ডগার উপর থেকে এই পুলিশ আছে এবং ভূমি আধিকারিক আছে এবং জমির উপরে বিভিন্ন আমাদের দপ্তর আছে, তারা কি করছে, তারা কেন পদক্ষেপ নিচ্ছে না? তার কারণ এই নদীর সাথে নদী যদি না বাঁচে তাহলে কিন্তু আমরাও বাঁচব না। তার কারণ এই নদী বালি পাথর যেভাবে চুরি হচ্ছে, অবৈধভাবে যেভাবে উত্তোলন করা হচ্ছে, একটা সময়ে কিন্তু আমাদের বন্যার প্রবণ রয়ে যাবে এবং আমাদের দেখা যাচ্ছে যে যখন বর্ষা আসে, এই পলি মাটি বা এই বালি কিন্তু নদীর জলকে কন্ট্রোল করে। সেটা কিন্তু বিভিন্ন বর্ষা চলে আসলে দেখা যাচ্ছে যে হরকাবানের একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে, তাদের গতিবিধি একটা কন্ট্রোল হচ্ছে না। তার একটাই কারণ, যেভাবে বালি আর পাথর চুরি হচ্ছে, নদী কিন্তু তার গতিপথের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই শীতকালে আমাদের ডুয়ার্সে পরিযায়ী পাখি আসে, এই এমনভাবে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে, নদীর ভিতরে চলে যাচ্ছে, গিয়ে চুরি করে যাচ্ছে। আমাদের কিন্তু এই পরিযায়ী পাখিদেরও সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। তো প্রশাসনকে একটাই আমার অনুরোধ, পরিবেশপ্রেমী হিসাবে, যে আপনারা একটু অতি শীঘ্রই এই জিনিসটা খতিয়ে দেখুন, কারণ পরিবেশ না বাঁচলে কিন্তু একটা সময় আমরাও বাঁচব না। নমস্কার, আমি স্বরূপ মিত্র, আমি পরিবেশপ্রেমী একটি সংস্থা থেকে বলছি।